Today I am gonna show you how to make French fries at home. আমরা অনেকেই ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি কিন্তু আমরা জানি না বাড়িতে কিভাবে বানাবো। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক আমরা বাড়িতে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাতে পারি সহজ পদ্ধতিতে। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। সবার প্রথমে আমরা আলু নেব, আলুটাকে ভালো করে পেল করে নেব বা খোসাটাকে ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং ভালো করে পেল করে নিয়েছি। এবার এটাকে আমি নাইফ দিয়ে ফ্ল্যাট ওয়েজেস কেটে নিচ্ছি। একটা সুন্দর শেপ দেওয়ার পরে এবার এটাকে আমি স্লাইস করে কেটে নেব। মেক শিওর যাতে স্লাইসগুলো একই রকমের থাকে। এবার আলুগুলোকে আমি স্টিক করে কেটে নেব। দেখো প্রত্যেক কয়টা আলুই কিন্তু একই রকমের কাটিং হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইজ তো আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে খেয়েই থাকি, বাট আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইজকে কিভাবে বাড়িতে বানাবো এবং কিভাবে আমরা সহজ পদ্ধতিতে বানিয়ে বাড়িতে খেতে পারি রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে পুরোটা দেখাবো। একটু কেয়ারফুলি তোমাদের নাইফ দিয়ে কাটতে হবে আলুটাকে। আলুর মধ্যে স্টার্চ থাকার জন্য আলু কিন্তু নাইফের মধ্যে স্টিক হয়ে যায় বা লেগে যায়। আলুটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এই আলুটা দিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো 3টে ফ্লেভার এবং 3 রকম স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি চাইলে ভিডিওটিকে শর্ট করতেই পারতাম, বাট করিনি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং এই ভিডিওটি দেখে তোমরা বাড়িতে বানাতে পারো, যার জন্য এই ভিডিওটি আমি 8 মিনিটের মতন বানিয়েছি। আমার আলু কাটা হয়ে গেল। আলুটাকে আমি জলের মধ্যে রেখে দিলাম দুটো কারণ। একটা হচ্ছে আলুর স্টার্চটা বেরিয়ে যাবে, আরেকটা কারণ হলো আলুটা কালো হবে না। আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, তারপর জল থেকে এটাকে ড্রেন করে নেব বা বের করে একটু ড্রাই করে নেব। এর পরের যে প্রসিডিওরটা রয়েছে সেটা হচ্ছে আমরা আলুটাকে ব্লাঞ্চ করব বা বয়েল করব। আমি একটা পাত্র গরম করে নিলাম আর এর মধ্যে জল ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি জলটাকে ফুটিয়ে ব্লাঞ্চ বা বয়েল করব। এটাও একটা কুকিং মেথডস। এরপর এই গরম জলের মধ্যে আমি অ্যাড করে নেব সল্ট বা লবণ। যতটা পরিমাণ দরকার ততটাই আমরা অ্যাড করব, কারণ এরপরে কিন্তু আমি আর কোনো রকম লবণ বা সল্টের ব্যবহার করব না এই ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে। জলটা ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি অ্যাড করে নেব কেটে নেওয়া পটেটো বা আলুটাকে। এবার এটাকে আমি বয়েল হতে দেব বা ব্লাঞ্চ হতে দেব। দেখো প্রত্যেক কয়টা আলুরই কিন্তু সাইজ একই রয়েছে। তাতে কি হবে, কোনোটা ওভারকুক হবে না বা কোনোটা কাঁচা থেকে যাবে না। আমি ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য যে আলুটাকে বয়েল বা ব্লাঞ্চ করছি এটাকে কিন্তু আমি একদম সেদ্ধ করে নেব না, এটা অর্ধেক কাঁচা থাকবে, আই মিন হাফ কুকড। তো আলুটাকে দেখেই তোমরা বুঝতে পারছো আলুটা কিন্তু হাফ কুক হয়ে গেছে। এবার এটাকে আমি স্ট্রেন করে নেব গরম জল থেকে বা ছেঁকে নেব। এরপর এই আলুটাকে আমি ঠান্ডা জল বা বরফ জলের মধ্যে ঢেলে দেবো যাতে আলুটা ওভার কুক বা বেশি সেদ্ধ না হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বরফ অ্যাড করে নিলাম। তার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি হাফ কুকড পটেটো। এটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় বা ওভার কুকড হয়ে যায় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজের যে একটা মজা সেটা কিন্তু তোমরা পাবে না। ফ্রেঞ্চ ফ্রাইজের ব্লাঞ্চিংটা কিন্তু হাফ কুকই থাকবে। আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা আলুটাকে এই বরফ জল থেকেও স্ট্রেন করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই আলুটাকে আমরা ডাস্টিং করব। ডাস্টিং কি দিয়ে করব? এই ডাস্টিং করার কারণটা কি? ডাস্টিং করার কারণ হলো আলুটা যাতে মচমচে এবং ক্রিস্পি হয়। তো এই সেদ্ধ আলুর মধ্যে আমি অ্যাড করে নেব কর্ন স্টার্চ বা কর্ন ফ্লোর। এবার এই কর্নস্টার্চ দিয়ে আমি আলুটাকে ডাস্টিং করে নেব। মেক শিওর যাতে ডাস্টিং করার সময় আলুর কোটিং বা লেয়ারটা বেশি মোটা না হয়। তোমরা দেখতে থাকো, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফ্রেঞ্চ ফ্রাইজের, যে আমরা কিভাবে কর্নস্টার্চ দিয়ে ডাস্টিং করছি। একদম হালকা করে আমরা মিলিয়ে নেব কর্নস্টার্চের সাথে আলুটাকে। তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু কোটিংটা মোটা হয়নি, জাস্ট একটা লেয়ার থাকবে। ঠিক এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানাবে। এটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা কিভাবে কোটিং করছি ফ্রেঞ্চ ফ্রাইজের। তো বুঝতে পেরেছো, লেয়ারটা দেখতে পাচ্ছ একদম হালকা একটা ডাস্টিং পাউডার লেগে রয়েছে আলুর মধ্যে। তো আমার আলু কাটা হয়ে গেল, আলু সেদ্ধ করা হয়ে গেল, আলুর ডাস্টিংও করা হয়ে গেল। এর পরের প্রসিডিওর বা পদ্ধতিটা কি? এর পরের পদ্ধতি হলো আমরা একটা কড়াইতে তেল নিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে ডাস্টিং করা আলুটাকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। একদম কেয়ারফুলি আমাদের আলুটাকে ফ্রাই করে নিতে হবে যাতে তেলের তাপমাত্রা বা হিট বেশি না থাকে। মানে একদম লো ফায়ার বা ধিমি আঁচে আমাদের আলুটাকে ভাজতে হবে বা ফ্রাই করতে হবে ফ্রেঞ্চ ফ্রাইজটাকে।
ঢেলে দেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইসটাকে আমরা একটু একটু করে নাড়িয়ে নেব যাতে চিপকে না যায় একটার সাথে আরেকটা। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক কয়টা ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই। আমি ফ্রেঞ্চ ফ্রাইসটিকে তেলের মধ্যে ধিমি আঁচে ফ্রাই করতে থাকবো আনটিল গেটিং গোল্ডেন কালার। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমি ফ্রেঞ্চ ফ্রাইসটাকে তেলের মধ্যে ফ্রাই করতে থাকবো বা ভাজতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ স্লো আঁচে করার কারণ হলো আমি কিন্তু হাফ ডান বা অর্ধেক সেদ্ধ করা পোটেটো নিয়েছিলাম, তো আমাকে একটু এখানে ভাজতে হবে বা ফ্রাই করতে হবে যাতে আলুটা কুক হয়। তোমরা দেখতে পাচ্ছ স্লোলি ফ্রেঞ্চ ফ্রাইস গেটিং গোল্ডেন কালার। তবে এখনও পুরো কিন্তু কালার আসেনি, আমি আরেকটু কালার দেবো, মানে আরেকটু ভেজে নেব আলুটাকে। অলমোস্ট হয়ে এসেছে, এবার তোমরা দেখতে পারবে আলুর গোল্ডেন কালার। এক্স্যাক্টলি এই রকমই গোল্ডেন কালার ফ্রেঞ্চ ফ্রাইস হবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইস তো ভাজা হয়ে গেল, ফ্রেঞ্চ ফ্রাইস রেডি হয়ে গেল। এবার আমি তোমাদের বলেছিলাম 3 রকম ফ্লেভার এবং 3টে স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইস তোমাদের বানিয়ে দেখাবো। তো আমি একটা প্লেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার প্রথম যে ফ্লেভারটা দেবো সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস চিলি ফ্লেভার। এর মধ্যে আমি অ্যাড করে নেব সল্ট হালকা, আর তার মধ্যে আমি অ্যাড করব চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো। তাহলে এই হলো ফ্রেঞ্চ ফ্রাইস চিলি ফ্লেভার। এবার আমি বানাবো গার্লিক ফ্লেভার্ড ফ্রেঞ্চ ফ্রাইস বা রসুনের ফ্লেভার্ডের ফ্রেঞ্চ ফ্রাইস। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইসটাকে একটা প্লেটে অ্যারেঞ্জ করে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করব পিঞ্চ অফ সল্ট। তোমরা সল্ট অ্যাডও করতে পারো, নাও করতে পারো। গার্লিকটাকে আমি কি করলাম, এটা হচ্ছে ভাজা গার্লিক। গার্লিকটাকে আমি তেল আর একটু বাটারের সাথে গার্লিকটাকে আমি ভুনে নিয়েছি বা কড়াইতে ভেজে নিয়েছি। এবার এই গার্লিকটাকে আমি অ্যাড করব ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে, আর এর মধ্যে আমি সল্ট দেবো বা নুন দেবো। আমরা নুন অ্যাডও করতে পারি, নাও করতে পারি, কারণ আমি বয়েলিংয়ের সময় নুন দিয়েছিলাম। এবার এই ফ্রাইড গার্লিক আর সল্ট দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইসটাকে ভালো করে মিক্সড করে নেব। এই হয়ে গেল আমার গার্লিক ফ্লেভার্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তোমরা বাড়িতে ট্রাই করো, ডেফিনেটলি একটা আলাদা রকমের ফ্লেভার, একটা আলাদা রকমের টেস্টের ফ্রেঞ্চ ফ্রাইস যেটা তোমরা এখনো খাওনি। এবার যেটা ফ্লেভার দেবো সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস মায়োনাইজ ফ্লেভার্ড। এটাকেও আমি একটা প্লেটের মধ্যে অ্যারেঞ্জ করে নিলাম। এর মধ্যে আমি সল্ট দেবো না, বিকজ মায়োনাইজ সস কন্টেইন সল্ট। এবার আমি এই ফ্রেঞ্চ ফ্রাইজের ওপর মেয়োনাইজ সস দিয়ে ড্রেসিং করে নেবো বা সসটাকে ড্রিজেল করে নেবো। তাহলে এই হয়ে গেল মেয়ো ফ্লেভার্ড ফ্রেঞ্চ ফ্রাইস। তাহলে তোমরা দেখতে পারলে আলুর থেকে কিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে কেটে নিলাম এবং 3 রকম ফ্লেভার বা 3টে স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইস কিভাবে বানালাম। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।